আপনি কি কখনো লক্ষ্য করেছেন সময় যেন আগের মতো আর নেই? এক একটা দিন যেন হাওয়ার গতিতে চলে যাচ্ছে। চোখের পলকে সপ্তাহ শেষ, মাস শেষ, এমনকি বছরও যেন উড়ে যাচ্ছে। এটা কি শুধু আমাদের অনুভূতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সত্য? প্রিয় দর্শক, আজ আমরা জানব এমন এক ভবিষ্যৎবাণী সম্পর্কে যা 1400 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন, যে ভবিষ্যৎবাণী আজকের বিজ্ঞানও ব্যাখ্যা করতে বাধ্য হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের প্রাক্কালে সময় খুব দ্রুত চলে যাবে। 1 বছর 1 মাসের মতো হবে, 1 মাস 1 সপ্তাহের মতো হবে, 1 সপ্তাহ 1 দিনের মতো হবে, 1 দিন 1 ঘন্টার মতো, আর 1 ঘন্টা হবে আগুনে পুরানো সুতোর মতো। এ যেন সময়ের এক অলৌকিক সংকোচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, মানুষকে কিয়ামতের হিসাবের জন্য উপস্থিত করা হয়েছে, অথচ তারা উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজ 2025 সালে দাঁড়িয়ে আমরা কি দেখছি? সময় দ্রুত চলে যাচ্ছে। এটা এখন বৈজ্ঞানিক গবেষণারও একটি আলোচ্য বিষয়। নাসা ও অন্যান্য মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান বলছে, পৃথিবীর ঘূর্ণন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। 2011 সালে জাপানের এক বিশাল ভূমিকম্প পৃথিবীর ঘূর্ণনের গতি সামান্য হলেও কমিয়ে দেয়, যার ফলে দিন 1.8 মাইক্রোসেকেন্ড ছোট হয়ে যায়। এটা ছোট মনে হলেও কিয়ামতের আগে সময় সংকুচিত হওয়ার ভবিষ্যৎবাণীর বিজ্ঞানসম্মত ইঙ্গিত হিসেবেই ধরা যায়। আবার আধুনিক নিউরোসায়েন্স বলছে, প্রযুক্তির অতি ব্যবহার, কৃত্রিম আলো, ঘুমের ব্যত্যয় ও ফাস্ট লাইফস্টাইল আমাদের মস্তিষ্কে সময়ের অনুভূতি বিকৃত করে ফেলেছে। মানুষ এখন সময়কে আর আগের মতো টানটান অনুভব করতে পারে না। প্রিয় দর্শক, এখন চিন্তা করুন, যখন হাদিসে বলা হয়েছিল 1 বছর হবে 1 মাসের মতো, তখন কেউ হয়তো ভাবতে পারেনি এমন দিন সত্যিই আসবে। কিন্তু এখন একটা বছর চলে যায় আর আমাদের মনে থাকে না কি করলাম। জীবন দ্রুত ফুরিয়ে যাচ্ছে, কিন্তু প্রস্তুতি কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, যখন তারা তা দেখবে তখন মনে করবে তারা দুনিয়াতে ছিল মাত্র 1 সন্ধ্যা বা 1 সকাল। ইহকাল থেকে পরকালে পৌঁছানোর সময়টা এতটাই ছোট হবে যে মানুষ নিজেই ভাববে, এই তো মাত্র কিছুক্ষণ আগেই তো ছিলাম। প্রিয় দর্শক, এই বিষয়টি শুধু হাদিস ও কুরআনের ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। সময় এখন আমাদের চোখের সামনে দিয়ে হারিয়ে যাচ্ছে। আমরা জানি, তবুও উদাসীন, ব্যস্ত মোবাইল স্ক্রিন আর দুনিয়ার খেলাধুলায়। আপনার হাতে যে সময় আছে সেটাই আপনার আসল সম্পদ। আসুন এই সময়কে কাজে লাগাই, নিজেকে পরিশুদ্ধ করি। কারণ সময় গেলে ফিরে আসে না, আর কিয়ামত এসে গেলে ক্ষমার দরজাও বন্ধ হয়ে যাবে। সময় দ্রুত চলে যাচ্ছে, এটা অনুভব করলে বুঝে নিন আপনি কিয়ামতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন।